ইতিহাসের অলিন্দে কান পাতলেই শোনা যায় এককালে রাজস্থান নিবাসী জমিদারের কাহিনী। কয়েকশো বিঘা জায়গা, হাতিশাল, মোহর, খাজনা এসব নিয়ে কাটত জমিদার পরিবারে। বেশ কয়েকশো বছর আগে জমিদার শাসন ছিল এখানে। তাদের রয়েছে বসবাসের জমিদার বাড়ি, কাছারি বাড়ি এবং মন্দির, যে মন্দিরের গঠনশৈলী বেশ আকর্ষণীয়। তবে কালের নিয়মে ক্রমশ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে জমিদারি শাসন। জমিদারিত্ব হারানোর পর ধীরে ধীরে অবলুপ্তির পথে তাদের বসত ভিটে। সামান্য অক্ষত থাকলেও সেদিনের সেই ধারাবাহিকতা বজায় রেখেছে টেরাকোটার আদলে নির্মিত মন্দির। পুজোর ছুটিতে ঘুরে দেখুন এই জমিদার বাড়ি। দেখুন প্রায় 140 বছরের পুরানো পুজো। পরবর্তীকালে আমাদের জমিদারি যখন শুরু হয় 1881 সালে আমাদের এই গৌরাঙ্গ মন্দির তৈরি হয়। ব্রজরাজ এবং গৌরাঙ্গজি আছেন ওখানে। এখন এই যে কাচারি বাড়ি, আমাদের পেছনের একটা বসবাস বাড়ি, যেটা বসবাস অযোগ্য, মেনটেন করতে পারিনি আমরা, আর্থিক সামর্থ্য সেভাবে প্রত্যেকের নেই। তো এইগুলা ধরে রাখতে হলে যদি আমরা হেরিটেজের আওতায় যাই। হাতির পিঠে চাপিয়ে সসম্মানে আনা হতো ব্রাহ্মণকে। কামান দেগে দেবীর বোধন হতো নারায়ণগড়ের গড়কৃষ্ণপুর গ্রামের দেব জমিদার বাড়ির পুজোয়। তবে কালক্রমে জমিদারি হারিয়ে 1971 সালে প্রতিমা পূজা বন্ধ হয়, চলত ঘট পুজো। এবার কুশমুড়ির দেব জমিদার পরিবারে ফের শুরু হচ্ছে প্রতিমা পূজা, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। খুশি পরিবারের লোকজন থেকে স্থানীয়রা। দীর্ঘ 54 বছর পর প্রতিমা পুজোয় ফিরছে দেব পরিবার। এখানে পুজো করতে আসতেন। বেলদাবাজারে কেশারি মোড়ে তাঁর বাড়ি। তাকে হাতিতে করে আনা হতো এবং পুজোর পর্বের শেষে তাকে আবার বাড়িতে হাতিতে করে ছেড়ে দিয়ে আসা হতো। আমাদের এই পুজো ঘটোত্তোলন হতো আমাদের যে সিংহদুয়ার যে গেট আছে তার সামনেই আমাদের একটা পুষ্করিণী আছে, তো সেখানে আমাদের ঘটোত্তোলন হতো এবং কামান দেগে সেই ঘটোত্তোলন হতো এখানে। শুধু তাই নয়, পুজোর দিনে ঘুরে দেখুন ভগ্নপ্রায় জমিদার বাড়ি। জানা যায় 1750-51 সাল নাগাদ রাজস্থান থেকে বাংলা এসেছিল দেও পরিবার। বসবাস করতেন নারায়ণগড়ের কৃষ্ণপুর গ্রামে। পরবর্তী সময়ে জমিদারিত্ব লাভ করেন তারা। তৎকালীন সময়ে এলাকার প্রায় 50টি মৌজার অধিকার সত্ত্ব লাভ করেছিল পরিবারটি। ইংরেজ সরকার এই পরিবারকে উপাধি দিয়েছিল চৌধুরী, দিয়েছিল কামান। সেই কামান দেগেই 1884 সালে রাধামোহন দেব পূজা শুরু করেন। গড়ে তোলেন কুলদেবতা ব্রজরাজ জিউর মন্দির। ডাকের সাজে দুর্গা প্রতিমার বোধন হতো কামান দেগে। জমিদার বাড়ি থেকে হাতি যেত পুরোহিতকে আনতে। হাতির পিঠে চড়ে পুরোহিত আসতেন জমিদার বাড়ির দেবী দুর্গার পুজোর আরাধনায়। জাঁকজমকপূর্ণ এই পুজোর 5 দিন প্রজাদের অন্নভোগ বিতরণ করা হতো। জমিদার বাড়ির মূল ফটকে পুজোর কয়েকটা দিন বসত নহবত। কালের নিয়মে জমিদারি হারিয়ে যায়। 1971 সাল থেকে মূর্তি পূজা বন্ধ হয়ে যায়। এরপর ঘটের উপর পিতলের মূর্তি স্থাপন করে চলত পুজো। আমি আমার বিয়ের পর থেকে কিভাবে হতো আগে পুজো? কেমন? আগে গয়না টয়না আসতো, ইয়ে থেকে বর্ধমান থেকে আসতো, ডাক আসতো। আর তারপরে অবস্থা খারাপ হয়ে যাবাকে পুজো বন্ধ হয়ে গেছে আর কি। তবে এবার থেকে ফিরছে পুরানো ঐতিহ্য। ফের পুজো হবে প্রতিমায়। তবে এবার পুজোতে আপনার ডেস্টিনেশন হোক দেব পরিবারের পুজোর আসর ও ভগ্নপ্রায় জমিদার বাড়ি দেখতে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।